আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল মজিদে সূরা কদরের 1 থেকে 5 নম্বর আয়াতে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এটাকে নাজিল করেছি লাইলাতুল কদরে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশ শাহর, লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রাত্রে ফেরেশতা মণ্ডলী ও জিবরিলে আমিন প্রত্যেক কাজের জন্য অবতরণ করেন আল্লাহর আদেশে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এবং এই শান্তিময় রাত্রি থাকে ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে লাইলাতুল কদর, এই রাত্রিতে আমি পবিত্র কোরআনুল মজিদকে অবতীর্ণ করেছি। হে নবী তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাসের ইবাদতের সমতুল্য লাইলাতুল কদরের রাতকে বলা হয়েছে। মানে কম বেশি আপনি ধরে নেন প্রায় 83 বছরের ইবাদতের সমতুল্য লাইলাতুল কদরের ইবাদত। কেউ যদি লাইলাতুল কদরের ইবাদত করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি লাইলাতুল কদরে এত ফজিলত, এত বরকত, এত রহমত রেখেছি, কেউ যদি লাইলাতুল কদরে জাগ্রত হলো এবং ইবাদত করলো আল্লাহর, তো সে যেন 83 বছরের ইবাদত ওই এক রাত্রে করলো। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর ব্যাপারে আমাদের দয়ার নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজলিমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলেছেন, 2017 নম্বর হাদিস, নবী আমার বলেন লাইলাতুল কদরকে তোমরা খোঁজ করবে মাহে রমজানুল মুবারকের শেষ দশকের বেজোড় রাত্রিতে। নবী বললেন লাইলাতুল কদরকে তোমরা খোঁজ করবে রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিতে। তার মানে 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান ও 29 রমজান, এই 5টি রাত লাইলাতুল কদর যে কোনো একটা রাতে হতে পারে। কে বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী 2017 নম্বর হাদিসে নবী আমার বলেছেন যে তোমরা লাইলাতুল কদরকে খোঁজ করবে রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রে। আর এই 10 শেষের যে দশক রমজান, যে 10টা রোজা থাকবে, এই 10টা রোজার ফজিলত ও বরকত কত, এই হাদিসটি উল্লেখ আছে বুখারী শরীফ 2024 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশক যখন আসতো তখন আল্লাহ নবী নিজের লুঙ্গিকে ভালো মজবুতি সহকারে বেঁধে নিতেন কোমরে, এবং এই রাত্রিতে নিজে জাগতেন এবং বাড়ির সকলকে জাগাতেন। কি কারণে? আল্লাহর ইবাদতের জন্য। তো লাইলাতুল কদর এত গুরুত্বপূর্ণ রাত, এত ফজিলত, রহমত ও বরকতের রাত। আমাদের জননী উম্মাহাতুল মুমিনিন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি লাইলাতুল কদরের রাতকে পাই তাহলে মহান স্রষ্টার দরবারে জমিন ও আসমানের মালিক, চাঁদ ও সূর্যের মালিক, বিশ্বজগতের সমস্ত জীবের, সমস্ত জানদারের হার্টবিটকে নিয়ন্ত্রণকারী মহান আল্লাহর কাছে আমি কি প্রার্থনা করব, কি দোয়া করব? মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদরকে পেয়ে গেলাম তাহলে সেই রাত্রে আমি কি দোয়া করব? রহমতের নবী, দয়ার নবী আমার একটা সুন্দর দোয়া শিখিয়ে দিলেন। দোয়াটা ছোট আর সুন্দর দোয়া। কি? হে আয়েশা, তুমি যদি লাইলাতুল কদরের রাতকে পাও তাহলে তুমি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতে পছন্দ করো, তাই এ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, রহমতের নবী বললেন, হে আয়েশা, তুমি যদি লাইলাতুল কদরকে পাও তাহলে মহান স্রষ্টার দরবারে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতে পছন্দ করো, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও। এই হাদিসটি উল্লেখ আছে ইবনে মাজা 3850 নম্বর হাদিস। তো লাইলাতুল কদরের অনেক ফজিলত রয়েছে, অনেক রহমত
ও বরকত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম এই অধমকে, তারপরে সমস্ত মুসলমানকে লাইলাতুল কদর, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল মাজিদে 1000 মাসের থেকে উত্তম বলেছেন, 1000 মাস থেকে শ্রেষ্ঠ রাত বলেছেন, সেটা হচ্ছে লাইলাতুল কদর। এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উত্তম রূপে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটা গুরুত্বপূর্ণ মাসালা,